শালবনের ভেতর মাটি থেকে উঠে যাওয়া পেঁচানো 4টি লতা, যেন আকাশ ছোঁয়া সর্পিলাকার সিঁড়ি। দূর থেকে মনে হবে রূপকথার কোনো জাদুর সিঁড়ি যেন নেমে এসেছে বনভূমির বুকে। সেই সিঁড়িতে কখনো খেলছে গ্রামের শিশুরা, কেউ আবার স্মৃতি ধরে রাখছেন মোবাইল ক্যামেরায়। দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতমাধব গ্রামের শালবনে দেখা মিলবে এই বিস্ময়কর দৃশ্য। মাটি থেকে উঠে যাওয়া 4টি গিলা গাছের লতা একে অপরকে পেঁচিয়ে শাল গাছের মাথায় মিশেছে। দেখতে যেন কোনো রহস্যময় সিঁড়ি, যা মানুষকে টেনে নেয় আকাশের দিকে। 11 বছর আগে নলকূপ মিস্ত্রি জালাল উদ্দিন রংপুরে বেড়াতে গিয়ে রান্নার জন্য কিনে আনেন গিলা ফল। সেখান থেকে তার স্ত্রী মরিয়ম বেগম 4টি গিলা বীজ রোপণ করেন। সেই বীজ থেকেই জন্ম নেওয়া শিকড় আর লতা আজ দৃষ্টি কাটছে শত শত মানুষের। উত্তর দক্ষিণে প্রায় 10 হাত ও পূর্ব পশ্চিমে প্রায় 15 হাত জায়গা জুড়ে বিস্তৃত এই লতা একদিকে গাছের মাথায় উঠে গেছে, আবার কোথাও শিকড়ে মিশে নতুন জীবন তৈরি করছে। আমি লালমনিরহাটে বেড়াতে গেছিলাম, যাই ওখান থেকে এক মেয়ে মানুষ আর কি এই ফলগুলা নিয়ে বসে আছে ডানিট করে। আমি ওখান থেকে হাফ কেজি বিচি কিনে নিয়েছিলাম। নিয়ে আসার পরে খাতে খাতে আমার ওয়াইফ এখানে 4টা বিচি কাটছে। গাড়ার পরে 3 বছর 2.5 বছর পর যাওয়ার পরে বিচি ফাটছে। তারপর আবার 2 মাস পর মনে করেন যে গাছ ফুটে উঠেছে। ওঠার পরে এখানে বাঁশ যে পেঁচে গাছ আমি তুলে দিয়েছি, আল্লাহর রহমতে হয়ে গেছে। আমি এলা আমার মা বাহাতে চাচা চাচিরা এলা খাস হলো। আমাদের এখানে একটা আড়াও ছিল, গিলার আড়া। তখন থেকে আমার একটা পরিচর্যা যে এই জিনিসগুলা খালে গাও গায়ের বিষপথ ব্যথা কমে, সেই কারণে আমি নিয়ে আসে লাগাইছি। দিন দিন দর্শনার্থীর ভিড় বাড়ায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও সুযোগ পাচ্ছেন। বসছে মুখরোচক খাবারের দোকান। মানে 15-20 দিন ধরে এরা ভাইরাল হয়ে গেছে, মানে জন আসছে। লবণ ঝালের জিলাপি লিয়েছি, বেচা কিনা ফুল ভালোই হচ্ছে, ব্যবসা ভালো আছে, লোকজন আসছে, বেচা কিনা হচ্ছে। বিলুপ্ত প্রায় এই গিলা গাছ শুধু বিনোদনই নয়, স্থানীয় পর্যটনের জন্য বড় আকর্ষণ হয়ে উঠতে পারে। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে একদিন এটি হয়ে উঠতে পারে জনপ্রিয় পর্যটন কেন্দ্র বলে মনে করছেন স্থানীয়রা। দেখতেছি যে গাছটা অনেক ভাইরাল হয়েছে, এই উপলক্ষে আজকে ফ্যামিলি নিয়ে আসছি এখানে দেখার জন্য। ডালপালা শাখা প্রশাখা অনেক বড়, চারদিকে ছড়িয়ে রয়েছে, এসব দেখলাম আর অনেক কিছু শিখাও গেল। এটা ভবিষ্যতে আরো যেভাবে লোকজনের সমাগম হচ্ছে, বোঝা যাচ্ছে এটা আরো ভবিষ্যতে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। কাজটাকে দেখতে খুব ভালো লাগছে, তবে এটা সংস্কার করে পর্যটকদের জন্য পর্যটকপূর্ণ জায়গা মানে তৈরি করা উচিত, যাতে করে আরো লোকজন এখানে আসতে পারে এবং দেখতে পারে। মানুষ আর প্রকৃতির সহাবস্থানে সৃষ্টি হয় অনন্য সব সৌন্দর্য। দিনাজপুরের এই গিলালতা তারই একটি উদাহরণ। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।